আজকে যারা বিএনপিকে নিয়ে আশঙ্কা করছেন, আর নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে না তো কারা যাবে, কে যাবে? গত 40 বছর কাদের সাথে লড়াই হয়েছে? নির্বাচন যতবার বাংলাদেশ আবাদ সুস্থ হয়েছে বিএনপি বিজয় লাভ করেছে। যতবার নির্বাচন জনগণ অংশগ্রহণ করতে পেরেছে বিএনপিকে বিজয় করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আবার এখন যদি নির্বাচন হয়, টুটাল মেজরিটি নয়, পাহাড়ের মতো বিপুল বিজয় নিয়ে জাতীয়তাবাদী শক্তি বিজয় অর্জন করবে। সেইখানে আমি তাদের তাণ্ডব দেখেছি, সেইখানে আমি বিশ্বজিৎকে গলা কেটেছে আমি দেখেছি, নতুন তপনকে পুড়িয়ে মেরেছে সেটা আমি দেখেছি, আমি অনেককে পাটাতন দিয়ে জবাই করেছে সেটা আমি দেখেছি। ওই যে মিজানুর রহমান আজারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপির নেতাকর্মীরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কে কি করতেছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আজকে আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিব যে বিএনপি নেতৃত্বদের মাথা খারাপ হয়ে গেছে। সর্বপ্রথম আমরা দেখব পাপিয়া, বিএনপি নেত্রী পাপিয়া, সে সংসদে গিয়ে ঝড় তুলত, আমরা তাকে সাপোর্ট করতাম, কিন্তু সেই পাপিয়ার ভিতরে কি কি লালন করে আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তিনি পশ্চিমবাংলার রিপাবলিক বাংলা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে টিভিটা সবচাইতে বেশি মিথ্যাচার করেছে বাংলাদেশকে নিয়ে, ডক্টর ইউনূসকে নিয়ে, জামাত ইসলামকে নিয়ে, সেই টেলিভিশনে গিয়েছে নাস্তিকদের সাথে, নিজুম মজুমদারও সেখানে আছে, সেখানে যে জামাত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলেছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি। কতটুকু বুঝলাম যে সেনাবাহিনী আর জামাত একই, এরকম একটা কথা আমি শুনলাম। হ্যাঁ, শফিকুর রহমান ধরে নিচ্ছি, শফিকুর রহমান। এখন এইখানে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, জামাত ইসলাম এরা ধর্ম নিয়ে রাজনীতি করে, এরা ধর্ম ব্যবসায়ী, এদের ভিতর রাজনৈতিক চেতনা নাই। আর মুসলমান সারা বিশ্বে মুসলমান আছে, একটা মুসলমান জামাত ইসলাম করতে বাধ্য হবে এরকম কোনো কথা নাই। কিন্তু একটা তাদের যে নীতিটা, তাদের নীতিটা হচ্ছে তারা প্রথমে অনেক বড় বড় কথা বলে আগায়, কিন্তু যেখানে তারা শক্তিশালী ঘাঁটি গাড়তে পারে সেখানে তাদের মতো নিকৃষ্ট এবং জঘন্য সংগঠন পৃথিবীতে থাকে না। কারণ তারা যে সমস্ত ভাবে হাত কাটা, পা কাটা, রক কাটা, গলা কাটা এবং ধর্মের কোরআন শরীফ নিয়ে, হাদিস নিয়ে, বুখারী শরীফ নিয়ে যে অপব্যাখ্যাগুলো করে ধর্মভীরু মুসলমানদেরকে বিপদগামী করে, এগুলো নিয়ে আমাদের ব্যক্তিগতভাবে আমার ব্যাপক আপত্তি আছে। তার কারণ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সেইখানে আমি তাদের তাণ্ডব দেখেছি, সেইখানে আমি বিশ্বজিৎকে গলা কেটেছে আমি দেখেছি, নতুন তপনকে পুড়িয়ে মেরেছে সেটা আমি দেখেছি, আমি অনেককে পাটাতন দিয়ে জবাই করেছে সেটা আমি দেখেছি, রিমুকে, এবং তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক আপত্তিকর ব্যাপার আছে। এবং আমরা ছাত্র জীবন থেকেই আমরা হচ্ছে জামাতের এই ধর্ম ব্যবসার যে লেবাস, এটা আমরা পছন্দ করি না। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো আপনারা বুঝতে পারতেছেন যে এটা মানে বাংলাদেশ থেকে রিপাবলিক বাংলায় গিয়ে এভাবে ওদের টক শোতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, জামাত শিবিরের বিরুদ্ধে এরকম মিথ্যাচার, এটা কি জনগণ মেনে নেবে কখনো? আপনারা এটা কি বিশ্বাস করেন? পাপিয়া যে কথাগুলো বললো, কখনোই না। আমরা আমেরিকার এক গবেষণায় দেখলাম, তারা অনলাইনে দিয়ে দিয়েছে যে বাংলাদেশে এবার তৃতীয় রাজনৈতিক দলের সবচাইতে বেশি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। তারা একটা প্রেডিকশন করেছে বাংলাদেশে ঘুরে ঘুরে এবং জনগণের মত নিয়ে। তো ইনশাল্লাহ দেখা যাক, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ যদি দেয় অবশ্যই তৃতীয় শক্তি আসতে পারে। তো দর্শক, এরপর আপনাদের যে নিউজটা দেখাবো সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে আপনার জনকণ্ঠ এটা নিউজ করেছে, আর একটা নিউজ করেছে মিরর নিউজ। এরা লিখেছে যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই মির্জা ফখরুল। তো তাহলে দেখেন, বিএনপির একজন শীর্ষ লিডার তিনি বলতেছে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। তাহলে রাজনীতিটা আসলো কোত্থেকে? কোরআনের ভিতরেই সব আছে। কোরআন থেকে মানুষ রাজনীতি, শিক্ষা নিতে সব কিছু শিখেছে। এইরকম একজন নাস্তিক ঘরানার লোক বিএনপির মাথায় বসে আছে। তাহলে বুঝতে পারতেছেন যে বিএনপির কি অবস্থা। তো এরা ক্ষমতায় যাওয়ার জন্য ওই ভারতের মন জয় করতেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, জামাতের বিরুদ্ধে কথা বলতেছে, যুদ্ধ অপরাধীর ট্যাগ দিচ্ছে, বুঝতে পারতেছেন। তো বিএনপির আর একটা নেতাকে বলতে শুনলাম, সে বলতেছে যে হজরত আলী হচ্ছে যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে শহীদ জিয়াকে মিলাইছে এবং হজরত আলীর সাথে মিলাইছে তারেক রহমানকে এবং মা ফাতেমাকে মিলাইছে খালেদা জিয়ার সাথে। তো তাহলে এটা কেমন কি হয়ে গেল না? মা যদি
ফাতেমা হয় আর তারেক যদি আলী হয়, তাহলে তো তারেক আর খালেদা এরা তো স্বামী স্ত্রীর মতো হয়ে গেল না, মাও আর ছেলে মিলে। আপনারা ভিডিওটা দেখুন। নেতা এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চার খলিফার এক খলিফা, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চার খলিফার মতো একজন, আমার নেতা তারেক রহমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নেতা মা ফাতেমা বেগম খালেদা জিয়া। যারা বুঝতে পারেননি তারা আবার দেখুন। নেতা এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চার খলিফার এক খলিফা, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চার খলিফার মতো একজন, আমার নেতা তারেক রহমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নেতা মা ফাতেমা বেগম খালেদা জিয়া। দর্শক, যেটা বলছিলাম যে এরা ক্ষমতায় যাওয়ার জন্য এদের মাথা পাগল হয়ে গেছে, মাথা ঠিক নেই। তো গতকালকে দেখলাম যে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়ে একজন মরছে। চলো নিউজটা একটু দেখি। চট্টগ্রামের মিরসরাইয়া স্টেডিয়ামে বাণিজ্য মেলায় দুপক্ষের কথা কাটাকাটির জেরে হামলায় মুন্না নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। সোমবার রাতে মিরসরাই পৌর সদরে ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাণিজ্য মেলায় পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইনের অনুসারীদের সঙ্গে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা কাটাকাটি হয়। এ সময় জাহিদ হোসাইনের অনুসারীদের হামলায় কামরুল হাসানের এক কর্মী আহত হয়। পরবর্তীতে রাত 10টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদ হোসেনের বাড়িতে এবং তার অনুসারীদের উপর হামলা চালায়। হামলায় মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন গলিতে যুবদল কর্মী মুন্না গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এরা নিজেদের মধ্যে মারামারি করে এ পর্যন্ত মনে হয় 60-70 জন মরছে। আর এরা জামাত শিবিরের বিরোধিতা করতেছে, জামাত শিবিরের নামে মিথ্যাচার করতেছে। নিজেদের দলের ভিতর চাঁদাবাজি হচ্ছে, লুটতারাজ হচ্ছে, দখলদারি হচ্ছে, এগুলো নিয়ে কোনো কথা এরা বলে না, একজনও নয়। শীর্ষস্থানীয় যেগুলো নেতৃবৃন্দ আছে একজনও কথা বলে না। যখনই ওদের সামনে মাইক্রোফোন যায় তখনই দেখবেন জামাত শিবিরের বিরোধিতা। জামাত শিবিরের বিরোধিতা করে কোনো লাভ আছে? এদিকে মিজানুর রহমান আজহারের বিরোধিতা সকল নেতাকর্মীরা বলতেছে। এবং আপনারা জানেন যে সিলেটে যে মিজানুর রহমান আজহারির মাহফিলে হট্টগোল হয়েছে, এটা কিন্তু বিএনপির পরিকল্পিত ছিল। সেটা যুবদল নেতা তার বক্তব্যে প্রকাশ করেছে। তিনি আজহারিকে মানে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে আপনি যদি না থামেন তাহলে কিন্তু আপনার মাহফিলে হট্টগোল হবে। চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি। ওই যে মিজানুর রহমান আজহারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? এই মিজানুর রহমান আজহারির জন্য সারা বাংলাদেশে মানুষ কাঁদছে না? আপামর জনতা দল মত নির্বিশেষে ওনাকে যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়া, সবাই আমরা আফসোস করছি না? জামাতকে যখন ওই যে 28 অক্টোবর পল্টনে একে পিঠে মারছে, আমরা আফসোস করি নাই? আমরা একসাথে কাজ করি নাই? এত ষড়যন্ত্র কিসের? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে, যে জিতবে সে জিতবে। ভোটে আসেন, ওনার দুঃখ প্রকাশ করতে হবে। কারণ উনি একটা মাথায় টুপি লাগায়া এই যে ধর্ম নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে কথা বলে। আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন এই মুসল্লিদের কারণে। কারণ এই মুসল্লি কিন্তু বিএনপিকে পছন্দ করে, এই মুসল্লি কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে। কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপিকে বলবেন না আপনি, তাহলে কিন্তু আস্তে আস্তে শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। সুতরাং সাবধান হয়ে যান। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, আপনারা বুঝতে পারতেছেন যে এটা। তাছাড়া আজহারের মাহফিলে, আপনারা যশোরের মাহফিলে দেখছেন, সেখানে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, সেখানে কোনো গণ্ডগোল নাই। ওই যশোরের মাহফিলে কিন্তু আজহারি ওই কথা বলেছিলেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এরপরে কিন্তু সিলেটের মাহফিলে এই গণ্ডগোল তো সামনেতে হয়তো করতে পারে। আপনারা সজাগ থাকবেন, যারা মাহফিলে যাবেন সজাগ থাকবেন যে কে হট্টগোল করতেছে, তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। তো দর্শক, এখন আপনাদের বলি যে তারেক জিয়ার বিরুদ্ধে কিন্তু খাম্বা চুরির একটা অভিযোগ আছে। সবাই খাম্বা তারেক বলে, কিন্তু বিএনপি নেতাকর্মীদের ভিতর যে এই কারেন্টের জিনিসের উপরে এত লোভ আমি জানি না, আমার জানাও ছিল না। আমরা এটা বিশ্বাসও করতাম যে খাম্বা চুরি করছে। তো আজকে একটা আপনাদের দেখাবো। দেখেন, এই বিএনপি নেতাকর্মীদের কারেন্টের উপর খুবই কিন্তু এদের একটা আকর্ষণ। কারেন্টের যে কোনো জিনিস, খাম্বা হোক বা তার হোক, যেটাই হোক। চলুন ভিডিওটা একটু দেখি।
পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে কয়লাভিত্তিক RNPL বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ চুরির ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ 50 জনের নামে মামলা হয়েছে। রোববার বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ধানখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন মোল্লা ও সোহেল মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের 34 জনের নাম উল্লেখ করা হয়েছে। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? বিশেষ করে রাজনীতির কথা কোরআনে নেই, কোরআন আর রাজনীতি আলাদা, এই কথা বললেও ফখরুল, এটার কোনো প্রতিবাদ নেই বিএনপির থেকে। এবং বিএনপি নেত্রী পাপিয়া সে রিপাবলিক বাংলায় গিয়ে জামাত শিবির এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিয়ে যে মিথ্যাচার করেছে, এটা কি বিএনপি নেত্রীরা কেউ কি নিষেধ করেছে বা প্রতিবাদ করেছে? কোনো বিবৃতি দিছে? না, দেয়নি। এরা দিবে না, কখনোই দিবে না, কারণ ক্ষমতার জন্য এরা পাগল হয়ে আছে। তো ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। হাসিনা চাইছিল যে আমি 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু আল্লাহ সেটা চায়নি, এই কারণে হাসিনাকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে। তো সামনেতেও যদি কেউ এরকম স্বৈরাচারী আচরণ করে, তাহলে তারা কি বাংলাদেশের স্থান পাবে কি পাবে না, সেটা এখন বাংলার জনগণ নির্ধারণ করবে। তো এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।